মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর মোড়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তাদের তৈরি অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। এই হামলার ঘটনায় ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। সোমবার ২রা মার্চ ২০২৬ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জায়নবাদী শাসনের কেন্দ্রবিন্দুতে তারা এক শক্তিশালী ও আকস্মিক হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েল এবং তাসনিম নিউজের বরাতে জানা যায়, এই হামলায় নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি জানায়, তাদের এই লক্ষ্য ভিত্তিক ও আকস্মিক হামলায় উভয় গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এটি ছিল জায়নবাদী শাসনের অপরাধের বিরুদ্ধে ইরানের একটি সুনির্দিষ্ট জবাব। এ নিয়ে ইরান এ পর্যন্ত ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অন্তত 10 দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করল। সামরিক বিশ্লেষকরা বলছেন, 2000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার ব্যবহার করে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় টার্গেট করা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি এই ক্ষয়ক্ষতির পরিমাণ সত্য হয়, তবে এটি কয়েক দশকের মধ্যে ইসরায়েলের ওপর হওয়া সবচেয়ে বড় ও সরাসরি আঘাত। এই হামলার ঘটনার পর এখনও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বিবৃতি আসেনি। তবে পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্ব শক্তিগুলো একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় রয়েছে। তেল আভিভ এই হামলার পাল্টা জবাব দিতে কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।